3 রকম সসের সাথে ব্রেড পকোড়াগুলি বেশ দারুণ হয়েছিল, মুচমুচে হয়েছিল। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নিতাস রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা যে ব্রেড স্লাইসগুলি সেইগুলি দিয়ে ব্রেড পকোড়া। তার জন্য আমি 6 থেকে 7টা ব্রেড নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম চিরা। যে ব্রেডগুলি হালকা জলের ছিটা দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়েছিলাম আজওয়ান জিরা, কালো জিরা, কাঁচা লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়া, লবণ, আর সাথে নিয়েছিলাম হজমোলা এক ছোটো প্যাকেট। তো হালকা জলের ছিটা দিয়ে ব্রেডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে তার সাথে যে মশলাগুলি বা গোটা মশলা একসাথে মিশিয়ে নিয়ে চিরা একসাথে মিশিয়ে নিয়ে হিংসহ মেখে রাখলাম প্রায় 30 মিনিটের মতো। সে ভিজে ফুলে ওঠার পর তারপর সেইগুলো আবার একটু হাত দিয়ে মেখে নিয়ে তার মধ্যে বয়েল করা আলু, সেটা একদম নরম করে আলুটা সেদ্ধ করে নিয়ে, আলুটা একটু শক্ত ছিল, ওইটাকে গ্রেট করে ওই 30 মিনিট পর সেই মাখা পেস্টটাতে আলু গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেট করে দিয়ে মেখে নিয়ে আবার সেটাকে আবার 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আবার সেই গ্রেট করা আলু মেখে নেওয়ার পর সেটা আবার 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো 10 মিনিট পর আমি তেলে সেগুলি গোল গোল করে মেখে নিয়েছিলাম। দেখো মাখাটা কত সুন্দর হয়েছে। আর এটাতে একটা সিক্রেট টিপস ছিল, সেটাতে আমি কী করেছিলাম, মাখাটা যখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আলু দেওয়ার পর, তারপর সেটার মধ্যে আমি সাদা তেল, অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আবার একটু মেখে নিলাম, যাতে হাতে না লাগে, তেলটাও চিপচিপে না হয়। সেটা হচ্ছে সিক্রেট টিপস। দেখো কি সুন্দর হয়েছে। তো এরকম বিকেলের নাস্তাতে বা বিকেলের টিফিনে চায় কফির সাথে আমি 3 রকম সস দিয়ে খেয়েছি, চিলি সস, টমেটো কেচাপ, আর ধনিয়া পুদিনা পেস্ট দিয়ে সেটাকে সার্ভ করেছি। তোমরা যদি আরও অন্যরকম সস থাকে খেয়ে দেখতে পারো, কিন্তু দারুণ হয়েছিল, বেশ মুচমুচে হয়েছিল। বিকালের টিফিনে বা বাচ্চাদের কিছু খাওয়ার ইচ্ছে করলে সে মুচমুচে সেই ব্রেড পকোড়া তোমরা করে দিতে পারো। দারুণ লেগেছে, তোমরা খেয়ে দেখো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।